আমার বৌমাকে যেমন করে তুমি খুঁজে বার করো উপর। একটা মানুষটা করে উবে যেতে পারে না? উবে যেতেই পারে বাবা, এখানে উবে যাওয়ার মতন ঘটনা আছে। আপনারা কেন বুঝতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি না। দাদু ভাই, বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে আমাদের যে ধরনের মানুষের সাথে অ্যাসোসিয়েশন, এরকম ধরনের ঘটনা ঘটাই স্বাভাবিক। তুই বুঝতে পারছো আমি কি মিন করছি? কার কথা বলছো বলো তো? না, আমি কিন্তু এই বাড়িতেই রয়েছি, তোমরা কিন্তু এই ব্যাপারে দয়া করে আমাকে জড়াবে না। দেখো, নিজের ভালো পাগলও বোঝে। এই বাড়িতে আমাকে এনেছে শ্রীময়ী, আর শ্রীময়ী ছাড়া আমার কোনো গতি নেই, এটা আমি বুঝে গেছি। ইনফ্যাক্ট আমার নিজের স্বামীও আমার দিকে ফিরে তাকায় না, এবং আমার জীবন এখন শ্রীময়ীর দয়ার উপর নির্ভর করে বেঁচে আছে। একমাত্র শ্রীময়ী আমাকে ভালোবেসে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছে। শ্রীময়ী ইনফ্যাক্ট আমাকে এ কথাও বলেছে যে শ্রীময়ী তো সারা ভারতবর্ষের মেয়েদের নিয়ে কাজ করে, দিনে কালে ও আমাকে ওর কাজে ঢুকিয়ে দেবে। ওই আশাতেই আমি বেঁচে আছি। তোমরা প্লিজ এ কথা ভেবো না যে আমি জেল খাটা আসামি বলেই, জেল থেকে ফিরেছি বলেই আমি এখনো পর্যন্ত শ্রীময়ীর ক্ষতি করার চেষ্টা করছি। আমি একদমই তাই করিনি, কারণ শ্রীময়ী না থাকলে সব থেকে বেশি ক্ষতি আমার। তোমাদের প্রত্যেকের নিজেদের জীবন আছে, আর নিজেদের জীবনে নিজেদের মতো করে বেঁচে থাকার ক্ষমতা আছে, কেবলমাত্র আমার নেই। এই উইল ইউ প্লিজ শাট আপ? চুপ করবে? এত কথা তোমাকে কে বলতে বলেছে? আর এখানে এসছই বা কেন? আরে বাড়িতে এত বড় একটা দুর্যোগ, আর আমি একই বাড়িতে আছি, আমি আসবো না? আর খালি বাড়িতে দুর্যোগই বা কেন, আমার জীবনে দুর্যোগ কি কিছু কম নাকি? শ্রীময়ী না থাকা মানে আমার জীবনটা তো অচনচ হয়ে যাওয়া। আচ্ছা প্লিজ আপনি একটু চুপ করবেন। আপনার জীবন নিয়ে কথা বলা বা কথা শোনার মতন মন আমাদের এই মুহূর্তে নেই, প্লিজ। আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের সন্দেহের কথাটা কি পুলিশকে জানানো হয়েছে দাদা? হ্যাঁ পিসিমণি, আমি নিজে গিয়ে জানিয়ে এসেছি। কার কথা বলছো বলো তো? বাবা, আপনি এখনো বুঝতে পারছেন না? এটাই তো সারপ্রাইজিং। স্পষ্টভাবেই আপনাকে বলি, এই পুরোটার জন্য দিঠি দায়ী। পিসেমশাই, সবটা না জেনে শুনে কিন্তু তুমি এই কথাটা বলতে পারো না। দিঠি, এই মুহূর্তে আমাদের নতুন করে জানার কিছু নেই। আমাদের সন্দেহের কথাটা আমরা পুলিশকে জানিয়ে এসেছি, এবার যা স্টেপ নেবার ওরা নেবেন। এবং তুই হয়তো জানিস না, আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যেদিন মা নিখোঁজ হয় ওই ছেলেটা কলকাতায় এসেছিল। তাই দুয়ে দুয়ে চার করতে আমাদের অন্তত কোনো অসুবিধা হয়নি। আরো একটা কথা, যদি তোর জন্য আমার মায়ের কোনো রকম ক্ষতি হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, যতই তুই আমার নিজের বোন হোস। এবং এই কথাটা আমি মিন করছি। টিঙ্কা, ছোটদা ভাই, সেদিন অন্যান্য অনেক জায়গা থেকে হাজার হাজার মানুষ কলকাতায় এসেছে, তুই তো তাদের কাউকে সন্দেহ করছিস না। ঐতিহ্যকেই একা কেন সন্দেহ করছিস? দিটি, ছোটুকে সন্দেহ করার কি যথেষ্ট কারণ নেই? যে তোমাকে কিডন্যাপ করতে পারে, তার স্বার্থে ঘা লাগলে সে তো তোমার মাকেও কিডন্যাপ করতে পারে, তাই না? ছি 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 ছি, I can't believe this. এই কাজ সত্যি যদি কেউ করে থাকে তাকে নিন্দে করার ভাষা আমার নেই। আমি তো বিশ্বাসই করতে পারছি না, শ্রীময়ীর মতো মানুষের ক্ষতি করা। স্ট্রেঞ্জ। দিঠি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি ছেলেটাকে চাপ দাও। যেমন করে হোক বলো, তোমার মায়ের যদি কোনো ক্ষতি করে থাকে আমাদের সব খুলে বলতে। বৌদি গো, ও বৌদি, তুমি ছাড়া এবারে তুই কেমন করে থাকবো বৌদি? আহ মিঠু, কেন এত চিৎকার চেঁচামেচি করছো? এই সময় চিৎকার চেঁচামেচি করবো না, কাঁদবো না।
আমার বৌদি, ওই মানুষটার জন্যই তো আমি এই বাড়িতে আছি দাদাবাবু। আপনি এটা কি কথা বললেন? সেই মানুষটা যদি এই বাড়িতে না থাকে, তাকে যদি খুঁজে পাওয়া না যায়, আপনারা যদি তাকে খুঁজে নিয়ে আসতে না পারে, আমি কি জানি এ বাড়িতে থাকবো? আমি থাকবো না এ বাড়িতে, থাকবো না। কতবার বলেছি, কতবার বলেছি বৌদিকে, বৌদি তুমি একটু সাবধানে থাকবে, একটু সাবধানে। মানুষটা তো কোনোদিনও কারোর কথা শোনে না রে, কোনোদিনও না। দাদাবাবু, ওই ছোটু যদি অন্যায় করে থাকে না, তার যেন উপযুক্ত শাস্তি পায়, উপযুক্ত। দাদাবাবু, কিন্তু ওরা গরিব বলে শুধুমুধু যেন ওদের অপরাধী বানাবেন না দাদাবাবু, শুধুমুধু। মিঠু, একটা কথা পরিষ্কারভাবে বুঝে রাখো, এখানে কে গরিব, কার কাছে টাকা আছে সেই নিয়ে কথা হচ্ছে না। যাকে নিয়ে কথা হচ্ছে, যে একজন জেল খাটা আসামি, তাকে নিয়ে আমরা কথা বলছি। এবং যেসব কারণে জেল খেটেছে তার সাথে কিন্তু আমাদের ফ্যামিলি যুক্ত আছে। এবং যে অপরাধ সে আগে করেছে, সে অপরাধ যে আবার করতে পারে না, তার কোনো গ্যারান্টি নেই। কি ছেলের সঙ্গে মিশছিস দিঠি? সত্যি সত্যি তোর রুচিরও বলিহারি যায়। আর ছেলে খুঁজে পেলি না তুই? এখনো কি এটা প্রমাণ হয়েছে যে ঐতিহ্য মায়ের ক্ষতি করেছে? না, প্রমাণ হয়নি, তবে খুব তাড়াতাড়ি প্রমাণ হবে দিঠি। তখন কি বলবি? আগে প্রমাণটা হতে দে, তারপর বলিস। বিচারের আগেই কাউকে অপরাধী বানিয়ে ফেলিস না ছোট্টা ভাই। দিদি, আমি না অবাক হয়ে যাচ্ছি। তোমার মায়ের থেকেও মাত্র কদিনের চেনা একটা ছেলে তোমার বেশি আপন হয়ে গেল। তোমার মা আজ কদিন বাড়িতে নেই, 2 দিন হয়ে গেল, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে নিয়ে তোমার একবারও চিন্তা হচ্ছে না? মনে হচ্ছে না যে তোমার মায়ের বড় কোনো ক্ষতি হতে পারে? যাক বাবা, থ্যাংক গড, আমার উপর থেকে সব সন্দেহ কেটে গেছে। ওই ছোটুকেই শিখুন্ডি খাড়া করতে হবে। একবার জেল খেটে এসেছে, যা আবার জেল খাট। আমি স্বপ্নেও ভাবতে পারি না ঐতিহ্য এরম একটা কাজ করতে পারে। আর যদি করে থাকে? একটা কথা শুনে রাখ ছোট্ট ভাই, যদি এই কাজটা ও সত্যিই করে, তাহলে আর 5 জন অপরাধীর যেরকম শাস্তি হয়, আমি চাইবো ঐতিহ্যের ঠিক সেই শাস্তিটাই হোক। দিদি, আমার বৌদির যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাতে কে শাস্তি পেলো কে পেলো না, তাতে কি হবে বলো, কি হবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বাড়ি থেকে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আমাদের সকলের জীবনে যে শান্তি এনে দিল, সেই মেয়েটাকে আজকে এরকম অশান্তির মধ্যে। বাবা, যেভাবে হোক শ্রীময়কে উদ্ধার করতেই হবে। ওর জীবন থেকে অন্ধকার সরে গিয়ে সবে ওর জীবনটা আলোর ছটায় উজ্জ্বল হয়ে উঠছিল, আর তাতে সে নিজে আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছিল। ওকে আর অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না বাবা, কিছুতেই না। মিঠুদি, পুলিশ সমস্ত রকম মর্গ আর হসপিটালে খোঁজ নিয়েছে, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নেই। তাই আমাদের ধরে নিতে হবে যে মায়ের ডেলিভারেটলি কেউ ক্ষতি করার চেষ্টা করেছে। আইদার মাকে কিডন্যাপ করেছে, আর নয়তো মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। ঐতিহ্য কি সত্যি এরম একটা কাজ করতে পারে? কিন্তু কেন করবে? ও তো নিজে আমাকে পেতেই চায় না। তাহলে আমাকে পাওয়ার জন্য যে এই কাজটা করেছে সেটা তো আমি বলতে পারি না। নাকি একমাত্র মাই আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে ওর আমার মায়ের ওপর খুব রাগ, তাই ও মাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে।